প্রার্থী না, আমি কোন নেতার প্রার্থী না, আমি কোন নেতা পালি না যে নেতা পালবো, নেতার দরজায় গিয়া বইয়া থাকতে হবে, তারপরে নেতারে ঘুষ দিয়া কাজ করাইতে হবে। নো, আমি সাধারণ মানুষের প্রতিনিধি, আমার দরজা সাধারণ মানুষের জন্য খোলা, নেতাদের লগে আমার মনে না। কারণ নেতারা সিন্ডিকেট করে, নেতারা সিন্ডিকেট করে, তাদের পছন্দের চামচাদেরকে তারা আগায়া দেয়। আমি নেতা ধরে কাজ করা পছন্দ করি না। আমার ভোটার আমার মালিক, কারণ তাদের ভোটেই আমি আজকে যদি আল্লাহ কবুল করে এমপি হব। ঠিক কি ঠিক না? নেতারও এক ভোট, আমার সাধারণ ভোটারেরও এক ভোট। সুতরাং আমার নিয়োগকর্তা বলেন, আমাকে নির্বাচিত করা বলেন, কিংবা আমার ভোটার বলেন, আপনারাই কিন্তু আমার সমস্ত কাজের উৎস। আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের যে কোনো অভিযোগ, আপনাদের যে কোনো প্রবলেমের কথা সরাসরি আপনারা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ সেই মতো আমি ব্যবস্থা নেব। যে 9টা উপজেলা, কিন্তু সরাইল আশুগঞ্জের কপালে খালি জোটের প্রার্থী, জোটের প্রার্থী, জোটের প্রার্থী। যার বাড়ি সরাইল আশুগঞ্জের না, যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া 2-এ না, তারেও ঠেল্লা ব্রাহ্মণবাড়িয়া 2-এ পাঠানো হয়। কেন? এটা কি ফি সাবিলিল্লাহর আসন? তা তো হওয়ার কথা না। আমাদের গ্যাস আছে, আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, আমাদের সার কারখানা আছে, আমাদের চাল কল আছে, আমাদের বিভিন্ন কলকারখানা আশুগঞ্জে আছে। তাহলে কেন সরাইল আশুগঞ্জ এত অবহেলিত থাকবে, এই প্রশ্ন আমি করি। অনেকেই বলছিলেন যে আমার সঙ্গে বিভিন্ন সময় হয়তো কোনো কোনো নেতাকে দেখা গেছে, তারা নাই। তারা নাই কারণ তারা আমাকে জিম্মি করার চেষ্টা করেছে। আমি জিম্মি হওয়ার মানুষ না। আমি সাধারণ মানুষের ভালোবাসায় এত দূর এসছি, সাধারণ মানুষের দোয়ায় এত দূর এসছি, সাধারণ মানুষের সহযোগিতায় এত দূর এসছি, এবং নির্বাচিত হব সাধারণ মানুষের ভোটে। সুতরাং কারো হাতে জিম্মি হওয়ার মানুষ রুমিন ফারহানা না।